প্রথমবারের মতো দিনের আলো থাকা অবস্থায় ভিডিও ধারণ করছি মির্জাগঞ্জ রেলওয়ে স্টেশন বাজারে। অন্যান্য সময়ে এই সময় স্পেশালি ভিডিও ধারণ করার সুযোগ হয়নি, যদিও কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। তারপরেও সন্ধ্যার প্রাক্কালে আপনাদের সামনে ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করছি মূলত যে বর্তমান বাজারের অবস্থা কীরকম, মানুষের ভিড় কীরকম, এখানকার জনজীবন কীরকম, সামগ্রিক একটা ধারণা আপনাদের সামনে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করছি। আশা করছি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। বর্তমান এইদিকে যে দোকানগুলো দেখছেন, অধিকাংশ দোকানেই বর্তমান দোকানদাররা নেই, কিংবা যারা কেনাকাটা করেন তারা নেই, কারণ নামাজের সময় হয়ে গিয়েছে, একটু আগে আজান দিয়েছে, তাই অনেকেই দোকান ছেড়ে নামাজের উদ্দেশ্যে চলে গিয়েছেন। দু চারজন যারা আছেন তারা হয়তো বা যাবেন না, গেলেও কিছুক্ষণের মধ্যে তারা চলে যাবেন। তো আপনাদের সামনে এখন ভিডিও ধারণ করছি। মূলত বর্তমান বাজারটা ফাঁকা বাজার থাকলে কথা সুন্দরভাবে বলা যায়, কোনো ধরনের সমস্যা তৈরি হয় না, সেই জন্য কথা বলার চেষ্টা করছি, এখন দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভিডিওটা আমি সুন্দরভাবে তুলে ধরতে পারবো, দেখাতে পারবো। আমি চতুর্দিকটা কভার করার চেষ্টা করব মূলত আজকে। আমি আগের ভিডিওতে যে সাইডগুলো দেখাতে পারিনি সেই সাইডগুলো আজকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন রেল লাইনের দুই ধারে ছোট্ট ছোট্ট কিছু দোকান, আর কয়েকটা দোকান মূলত বন্ধ। এই দোকান সব থেকে বেশি মালামাল বিক্রি করে একটা দোকান। এখানে প্রচুর পরিমাণে কসমেটিক্স নিয়ে আসেন, ইনি মূলত হিলি থেকে বর্ডার ক্রস মালগুলো নিয়ে এসে বিক্রি করেন। আর বাকি যে দোকানগুলো দেখছেন সেগুলো কিন্তু অফ, একটু পরে হয়তো বা খুলবে, নয়েস কিছুটা আসতে পারে। আমি একটু কথা ধীরেই বলার চেষ্টা করছি। এখানে যে মূলত দোকানগুলো আছে এটা মূলত রেল লাইনের দুই ধারে, আর এই বাজারের নাম তো বলেই দিয়েছি, এটা হচ্ছে মির্জাগঞ্জ রেলওয়ে স্টেশন বাজার। ঠিক সামনে আমার এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন অনেক দূরে যেখানে ছোট্ট একটা আলো আসছে, মূলত সেখানে স্টেশনটা আছে। এই স্টেশনটা বর্তমানে বন্ধ অবস্থায় আছে। একসময় এই স্টেশনটা সচল ছিল, আগামীতেও হয়তো বা সচল হবে। আর এই দুই ধারে তো দেখতে পাচ্ছেন, এই দুই ধারে মূলত শাকসবজি, মাছ এগুলো মাঝে মধ্যে বিক্রি হয়ে থাকে, কিন্তু মূলত হাটের বিক্রিটা বেশি হয়। আজকে হাটের দিন, তাই বাজারে কিছুটা ভাটা পড়ে গেছে। এখানে অন্যান্য সময় প্রচুর দোকানপাট থাকে, আজকে দোকানপাটের সংখ্যাটা খুবই কম, নিতান্তই নগণ্য। এখানেও তাই, একটু পরে হয়তো মানুষের ভিড় বাড়বে, কিন্তু আজকে দোকানপাট খুবই কম, কারণ অস্থায়ী যে দোকানগুলো আছে তারা মূলত আজকে হাটে চলে গিয়েছে। পাশাপাশি হাট এবং বাজারের অবস্থান যেহেতু, সেজন্য হাটের দিনগুলোতে অন্যান্য সময়ের তুলনায় ভিড় অনেক কম থাকে, যেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। আশা করি একটা বার্তা আপনাদেরকে আমি দিতে পেরেছি। আমি হাটের চারদিকটা আপনাদের সামনে তুলে ধরেছি আমার অধিকাংশ ভিডিওতে। আজকে এসেছি বাজারে, দিনের আলো থাকা অবস্থায় ভিডিও শুরু করেছিলাম, এখন প্রায় অন্ধকার হয়ে গিয়েছে। তারপরেও এখন পর্যন্ত সম্পূর্ণ রাত বা সন্ধ্যা হয়নি, সন্ধ্যা বা রাতের ঠিক পূর্ব মুহূর্তে আমি আছি। আমি চারটা সাইড আপনাদের সামনে হয়তো বা তুলে ধরতে পেরেছি, জাস্ট একটা সাইড বাকি আছে। ওই সাইডটা আমি অন্য কোনো সময় তুলে ধরার চেষ্টা করবো। আর মূলত সেদিকে আমি যাচ্ছি না, কারণ সেই দিকে দোকানপাটের সংখ্যা খুবই কম আর দোকানগুলো অফ থাকে। আর আজকে যে জায়গাগুলো দেখালাম, এই জায়গাগুলোতে দোকানপাট যে খুব একটা সচল তেমনটা না। আপনাদেরকে তো বললামই আমাদের সময় হয়ে গিয়েছে, আর তাছাড়া আজকে হাটের দিন, তাই এখানে মানুষের আনাগোনা খুবই কম, ভিড় খুবই কম। তারপরে একটা ছোট্ট বার্তা হয়তো আপনাদেরকে দিতে পেরেছি। এই সাইডটা আমার কোনো ভিডিওতে দেখানো হয়নি, তাই আজকে এই দিকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি মূলত বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, সেই ধারাবাহিকতা থেকে ভিডিওগুলো আমি ধারণ করি এবং আপনাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করি গ্রাম বাংলার সংস্কৃতি। এইদিকে যে দেখতে পাচ্ছেন দুই ধারে মানুষের আনাগোনা নেই, দোকানপাট খুবই ফাঁকা, আর সামনেই মসজিদ আছে, তাই অত দূরে যাব না। আর এখানে যে ছোট্ট দুটো দোকান দেখতে পাচ্ছেন, এগুলো মূলত লোকাল সেলুন। আমি এখানে অনেকবার এসেছি, চুল টুল কাটিয়েছি। তো আজকের মতো এই জায়গা থেকে ভিডিওটি সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে ইনশাআল্লাহ।